সামনের ক্লাসে আমরা করেছিলাম 20 পর্যন্ত, আজকে করব নেক্সট থেকে। তো দেখো 21 নম্বর এমসিকিউ, যদি 97, 25, 1 স্টার 6 সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হয়, তবে স্টার এর স্থানে ক্ষুদ্রতম যে খণ্ড সংখ্যাটি বসবে সেটি কত, সেখানে দেখতে হবে। 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম হলো, দেখো 9 আর 2 11, 11 একে যোগ করলে 12, 12 6 যোগ করলে আমাদের এখানে থাকে 18, ঠিক আছে। আর 7 আর 5 যোগ করলে 12, তারপরে স্টার। আচ্ছা, 18 থেকে 12 বিয়োগ করলে আমাদের থাকে 6, ঠিক আছে। তো 6 সাথে এবার কোন সংখ্যা যোগ, 6 থাকবে, এর সাথে এক্স কিছু একটা সংখ্যা যোগ করতে হবে, তারপরে আমাদের শূন্য আসবে, ঠিক আছে। তার মানে আমাদের 6 বেশি, তাহলে আমাদের এই নম্বর অপশানে একেবারে সঠিক অ্যান্সার। ওকে। তো এরপর দেখো 22 নম্বর এমসিকিউ, স্টার স্থানে কোন অঙ্ক বসালে 15, 41 স্টার 41, 85 শূন্য সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। 18 নিয়ম হলো, এখানে থাকবে আমাদের 18 ইকুয়াল হলো আমাদের 9 আর 2। 2 দ্বারা নিয়ম কি, শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে, তো এখানে শূন্য সংখ্যা আছেই। তো এবার 9 এর নিয়ম হলো আমাদের সংখ্যাগুলির সমষ্টি সংখ্যা। তো 1 আর 5 যোগ করলে 6, 6 4 10, 10 আর 1 11, 11 4 15, 15 আর 1 16, 16 8 আমাদের এখানে 24, 24 আর 5 29, অর্থাৎ আমাদের 29 যোগফল আসলো, ঠিক আছে। তো 3 লং 27, 9 দিয়ে বেশি হচ্ছে, ঠিক আছে। তো দেখো 29 আমাদের বেশি হচ্ছে, তো কোন সংখ্যা যোগ করলে আমাদের এখানে 36 আনতে হবে, ঠিক আছে। তো 7 যোগ করলে আমাদের এখানে 36 আসবে। 36কে আমাদের 9 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে, 4 লং 36, ঠিক আছে। তো আমাদের সি নম্বর অপশন, আমরা 7 যোগ করছিলাম, সেজন্য আমাদের সি অপশন, সরি এ নম্বর অপশন 7। ওকে। দেখো এবার বলছে যে, আচ্ছা কোন সংখ্যাটি দ্বারা 73, 86, 0, 3, 8 বিভাজ্য হবে। তো 4-এর নিয়ম হলো শেষ দুটি সংখ্যাকে বিভাজ্য যেন যেতে হয় আর কি, মানে যাতে যায় আর কি। তো 38কে 4 দিয়ে বিভাজ্য হবে না, 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো এখানে 3 দ্বারা দেখিয়ে, ঠিক আছে। আচ্ছা 7, আচ্ছা 7 3 যোগ করলে 10, ঠিক আছে, 10 হলো। 8 আর 4 যোগ করলে আমাদের 14, 14 10 আমাদের এখানে থাকলো 24, 24 3 আমাদের 27, 27 যোগ করলে আমাদের 35। তো 35 হলো আমাদের যোগফল, 35কে যোগফল হলো 3 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, তাহলে আমাদের শেষ অপশন থাকলো 11। তো সম্পূর্ণরূপে আমাদের 11 সঠিক অ্যান্সার। তাও অপশন আমরা ট্রাই করি, ঠিক আছে। তো 7 8 যোগ করলে আমাদের এখানে দেখো 7 8 যোগ করলে আমাদের 15, 15 শূন্য, তারপর 15 সাথে আবার 8 যোগ করলে 23, ঠিক আছে। তো 3 আর 6 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে আমাদের এখানে থাকে 12। তো বিয়োগ করবো, দেখো এখানে 23 থেকে 12 বিয়োগ করলে 11 প্রমাণিত হচ্ছে, তাহলে ডি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখো, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এই অপশনগুলো আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। দেখি, আচ্ছা 4 2 যোগ করলে 6, 6 3 6 7 যোগ করলে 13, 13 8 যোগ করলে আমাদের এখানে 21। আচ্ছা 8 3 যোগ করলে 11, 11 1 যোগ করলে এখানে 12, বিয়োগ করলে এখানে 9 আসে, এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। নেক্সট অপশন দেখি, 8 আর 2 যোগ করলে 10, ঠিক আছে, 10 7 যোগ করলে 17, 17 8 যোগ করলে 25, 4 3 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, 8 থেকে 25 বিয়োগ করলে এখানে 17 হচ্ছে, তো এটাও হবে না 11 দ্বারা বিভাজ্য। দেখি 4 3 যোগ করলে 11, 11 সাথে যোগ করলে 18, 18 আর 18 8 যোগ করলে আমাদের 18 8 যোগ করলে 26। তো 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, বিয়োগ করলে কিন্তু 19 আসতেছে, এটাও হবে না। বাকি শেষ মানে অপশন এটা, তো এটাই হতে পারে, তাও ট্রাই করি। তো 4 3 যোগ করলে 11, 11 সাথে যোগ করলে, সরি 4 সাথে যোগ 4 3 যোগ করলে 7, 7 সাথে 11, 11 সরি 14, ঠিক আছে। 14 আর 8 যোগ করলে এখানে 22। তো 8 আর 2 যোগ করলে এখানে 10, 10 1 যোগ করলে 11। তো 22 থেকে 11 বিয়োগ করলে আমাদের 11 প্রমাণিত হচ্ছে, তাহলে আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে। এরপরে দেখো কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য হবে। তো 15 এর নিয়ম হলো, 15 হলো আমাদের 3 আর 5। তো 5 দিয়ে বিভাজ্য নিয়ম হলো আমাদের শেষে যে কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকতে হবে। তো সবার শেষে 5 আছে, তাই 5 দিয়ে বিভাজ্য এবার 3 দিয়ে দিতে হবে। 3 নিয়ম হলো আমাদের সংখ্যাগুলি সমষ্টির যোগফল, তাই তো। তো 2 3 যোগ করলে 5, 6 আর 5, 3 5 15 16, 16 হচ্ছে, 3 দিয়ে যাবে না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা 3 আর 7 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 6 যোগ 5 যোগ করলে 16, 16 হচ্ছে, 3 দিয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে যোগ করলে 4, 4 সাথে যোগ করলে আমাদের 11, 11 5 যোগ করলে আমাদের 16, এটাও যাবে না, ঠিক আছে।
তারপর লাস্ট অপশন এটাই হতে পারে। তো 4 3 যোগ করলে 7, 7 আর 6 যোগ করলে 13, 13 5 যোগ করলে আমাদের এখানে 18। তো 18 3 দ্বারা বিভাজ্য হবে, 3 6 18। তাহলে 25 আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। তো এরপর দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা 432 পি আই বা পি ওয়ান, এটা ঠিক আছে, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? তো পি এর এখানে স্টার চিহ্ন স্টার বসাতে হবে, যাই হোক যোগফল বানাতে হবে। তো 9 নিয়ম আমাদের সংখ্যাগুলির সমষ্টি। তো 4 3 যোগ করলে 7, 7 2 যোগ করলে আমাদের এখানে 9, 9 একে যোগ করলে 10, 10 আসতেছে, ঠিক আছে। তো শেষে আমাদের এখানে একটা যোগফল আনতে হবে। তো 8 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 18, 18কে 9 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হচ্ছে, 9 2 18। তাহলে আমাদের এই নম্বর অপশানে একেবারে সঠিক অ্যান্সার, পি এর মান আমাদের 8। ওকে, এবার দেখো শেষ এই তোমাদের 27 নম্বর প্রশ্ন। দেখো কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হবে? তো এখানে 99 হলো আমাদের 11 × 9, তাই তো। তাকে 9 নিয়মটা করতে হবে, তারপর 9 দিয়ে যদি মিলে যায় তাহলে 11 দিয়ে করতে হবে, ঠিক আছে। তো দেখো, তো 9 দিয়ে করি, 3 5 8, 8 সাথে আমাদের 15, 15 2 হলো আমাদের 17, 17 4 4 8, 17 8 যোগ করলে আমাদের এখানে 25, ঠিক আছে। তো 25কে আমাদের 9 দিয়ে যাবে না। তারপর বি নম্বর অপশন দেখি। 1 5 1 4 যোগ 1 আর 3 যোগ করলে 4, 4 5 যোগ করলে 9, 9 এর সাথে যোগ করলে 9 9 18, এদিকে 7 আর 2 9, 3 লং 27, 27কে 9 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এবার 11 নিয়ম দিয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে। 1 5 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলে আমাদের এখানে 15, ঠিক আছে, 15 আসলো। আর 3 আর 7 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 12। তো বিয়োগ করলে এখানে 3 আসতেছে, 11 দিয়ে যাবে না, ঠিক আছে। তারপরে দেখি আমরা অপশান এখানে। তো 9 এগুলো সব সংখ্যাগুলির যোগফল, 9 একে 10, 10 3 13, 13 এখানে 4 আর 6 10, 13 এখানে 4 14, 14 13 যোগ করলে আমাদের এখানে 27, 27 দিয়ে 9 দিয়ে যাচ্ছে, তাই তো। তো 9 3 যোগ করলে 12, 12 আর 6 যোগ করলে আমাদের এখানে 18, ঠিক আছে। আচ্ছা 1 4 4 8 9, এটা হবে না, ঠিক আছে। লাস্ট লাস্ট অপশন আমাদের এটাই কিন্তু সঠিক অ্যান্সার। দেখো 1 1 2, 2 4 যোগ করলে 6, 6 3 যোগ করলে আমাদের এখানে 9, 4 5 9 9 18, 18কে যাচ্ছে 3 9 দিয়ে। ওকে, তাহলে দেখো এবার 1 আর 4 যোগ করলে 5, 5 4 9, ঠিক আছে। এবার 1 আর 3 যোগ করলে 4, 4 5 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0 আমাদের প্রমাণিত হচ্ছে। তার মানে এখানে আমাদের 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্কগুলো তোমরা করবা অপশন ট্রাই, তাহলে ভালো হবে। এরপরে দেখো 29 নম্বর এমসিকিউ। 5x 4 2 3y এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে 5x - 8y এর মান কত? তাহলে এক্স ওয়াই এর মান আমাদের এখানে বের করতে হবে আগে, তারপরে আমাদের মানগুলো বসিয়ে তারপর আমাদের 88 এটা বের করতে হবে। যাই হোক, তো দেখি আমাদের অঙ্কটাকে তুলতে হবে আগে, ঠিক আছে। 5x 42 3y 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা, 88 হলো আমাদের এখানে 11 × 8, 8-এর নিয়মের শেষ 3টি সংখ্যাকে, ঠিক আছে। তো দেখি এখানে কোন সংখ্যা বসাতে পারি, ঠিক আছে। তো 8 দিয়ে জায়গাকে সংখ্যাটা বসাই আগে, ঠিক আছে। তো ধরি আমাদের শূন্য মনে করলাম আর কি, ঠিক আছে। তো 3 × 8 = 24। আচ্ছা এখানে যদি আমরা 8 × 2 = 16, 23 থেকে 16 বিয়োগ করলে আমাদের এখানে থাকে 7। তাহলে এখানে 70, 8 লং 72, 9, অর্থাৎ এখানে 72-এর শেষে আমাদের 2 ধরলাম, 2 ধরলাম আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ওয়াই এর মান হলো আমাদের 2, মনে রাখতে হবে। এবার 11 নিয়ম পরপর যেতে হবে, ঠিক আছে। তো এখানে 5 আর 4 যোগ করলে 9, 9 3 যোগ করলে এখানে 12, ঠিক আছে। আচ্ছা এক্স এখানে আমাদের 2 হয়ে গেল এক্স ওয়াই এর মান, ঠিক আছে। 2 2 4, ঠিক আছে। 4 থেকে এবারে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 12 থেকে বিয়োগ করলে 8। তো এক্স এর মান হলো আমাদের 8 থাকলো, ঠিক আছে। তো এখানে 5x, তো 5 5 40 বিয়োগ, আচ্ছা 8 2 16, 16 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো 40 থেকে 16 বিয়োগ করলে আমাদের 24, সঠিক অ্যান্সার, ডি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। ওকে, এরপর দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখলে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য হবে? সেটি 101 দ্বারা। কীভাবে দেখো, মনে করো এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মনে করো একটা লিখলাম 33, এটাকে 2বার লিখলাম, ঠিক আছে। কত দ্বারা বিভাজ্য হবে দেখো, 33কে
মনে করো আমরা কি করব, 1 দিয়ে করি, দেখো এখানে একটা গ্যাপ আছে, তাহলে এখানে শূন্য বসে 10 দিয়ে করলাম আর কি, 330, তারপর 33 নেমে গেল। যদি আমাদের এখানে শূন্য না দিই তাহলে আমাদের 3 নামবে না, ঠিক আছে, তাহলে আমাদের শূন্য দিতে হবে। তারপরে 1 দিয়ে করলাম 33। ওকে, বোঝা গেল? তাহলে 101 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণিত হলো। তাহলে ডি নম্বর অপশন। এবার দেখো 25 তার পাওয়ার 25 মাইনাস 25 সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো কত? এ দেখতে হবে যে 25 আমরা কমন নিয়ে নিলাম, তাই তো? 25 বা 25 তার এদিকে 25, তার মনে করো এটা 1, মনে মনে ধরে নাও যে এটা 1 পাওয়ার আর কি, ঠিক আছে। তো 25 যদি আমরা কমন নিই তো পাওয়ারগুলো আমাদের কি কম হয়ে যায় আর কি, 25 মাইনাস 1, অর্থাৎ 25 ইজুগাল 25 তার পাওয়ার হলো 24, ঠিক আছে। তো সংখ্যাটি তাও তবু আমাদের কতটা বিভাজ্য, সেটা আমাদের 25 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। কারণ আমাদের 25 এখানে থাকছে, এই পাওয়ার দেখলে আমাদের চলবে না, এই পাওয়ারটা আমাদের দেখতে হবে, সংখ্যাটা দেখতে হবে, ঠিক আছে। তো 25 দ্বারা বিভাজ্য হবে। সরি, ভুল হয়ে গেছে এখানে। তো এখানে আমাদের 25 বিয়োগ করছি, দেখো। আচ্ছা, 25 থেকে 25 বিয়োগ করে শেষে একটা শূন্য থাকে কিন্তু অলরেডি, ঠিক আছে। কীভাবে দেখে নাও। তো আমরা ধরলাম এখানে 25, তারপর এখানে যদি আমাদের থাকে মনে করো 2, আর এখানে মনে থাকলো 25 তারপর 1, ঠিক আছে। তো 625, আর এখানে 25 বিয়োগ করলাম, হয়তো আমাদের থাকলো এখানে কত, 600। তো 625 থেকে 25 বিয়োগ করলে আমাদের এখানে 600 থাকে, 600কে আমাদের 50 দিয়ে অলরেডি ভাগ যায়, তখন আমরা 25 দিয়েও যেতে পারে, যাবে, কিন্তু যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তা হলো 50, ঠিক আছে, এটাও হবে। তো যেটা বড় অপশান সেটাই হতে হবে, ঠিক আছে, তা সি নম্বর অপশান। যাই হোক, এই অপশনটাতে আমাদের 25 আর 50 অপশন চলে আসছে, ঠিক আছে। দুটোর মধ্যে ডাউট মনে হচ্ছে আর কি, ঠিক আছে। দেখো তারপর বলছে যে 32 নম্বরটা, ঠিক আছে, যে কোনো সংখ্যাটি মানে নিচের কোন সংখ্যাটি, ঠিক আছে, 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে, ঠিক আছে, 11 দ্বারা আর কি। তো 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম একটা মনে রাখতে হবে, একই ধরনের যদি সংখ্যা থাকে, মানে একই সংখ্যা বারবার যদি থাকে, তাহলে সেই সংখ্যাটার জন্য জোড় সংখ্যা হয়, ঠিক আছে। তো এখানে কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7, 7 আর 3 আছে, তো এখানে হবে না। 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে, তার মানে এটা হবে। সি নম্বর অপশানে আমাদের একেবারে সঠিক অ্যান্সার। ওকে, ব্যাস। দেখো, তবুও অনেকে মনে করে যে কীভাবে হলো ব্যাপারটা, দেখে নাও। এখানে যদি আমি মনে করো, আচ্ছা এখানে 3টা 2 আছে, 11 দিয়ে কি বিভাজ্য হবে? কোনোদিনও হবে না, হবেই না। 11 দুনা 22, এখানে 2 আবার থাকবে পরে, ঠিক আছে, এখানে 2 আবার থাকবে। তো এবার যদি 4টা 2 দিই তাহলে কীরকম হবে, 10 দিয়ে 11 গুণ করলে, সরি 20 দিয়ে 11 গুণ করলে আমাদের 220, এখানে 22 আসলো। তো 1 দিয়ে গুণ করলে আমাদের, 2 দিয়ে গুণ করলে আমাদের এখানে 22 আসে। তাহলে প্রমাণিত হচ্ছে এখানে 4টা 2, এখানে 3টা 2, তার মানে কি বিজোড় এই যে সংখ্যাগুলি আছে সেটা আমাদের সংখ্যায় জোড় আনতে হবে। যদি বিজোড় থাকে তাহলে হবে না কিন্তু, ঠিক আছে। যেমন এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7টা আছে, 8টা যদি হতো তাহলে হতো। এখানে যদি 7টা দিন আছে, যদি 4টা 3 হতো বা 6টা 3 হতো তাহলে হতো, যদি বিজোড় সংখ্যা 3 হতো তাহলে হবে না কিন্তু, ঠিক আছে। তারপর দেখো 33 নম্বর অঙ্ক, 2 তার পাওয়ার 30 প্লাস 2 তার পাওয়ার 31 প্লাস 2 তার পাওয়ার 32 প্লাস 2 তার পাওয়ার 33 কত দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তো দেখো এখানে 12, এখানে কিন্তু 2 এর ভ্যালুসিটি আছে, কিন্তু এর বেশি কিন্তু নেই, বিজোড় সংখ্যা নেই। এখানে 3 আর এখানে 12 আসে, তাই তো। তো 12 এখানে 3 নিশ্চয়ই আসে, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে না। এখানে 7 আছে, 7 দুনে 14 হবে না, 3 5 5-এর কোনো খেলা নেই এখানে, ঠিক আছে। তার মানে 16, ডি নম্বর অপশন আমাদের সঠিক একেবারে অ্যান্সার। ওকে, তো তাও দেখি, ট্রাই করি কোনটা দিয়ে হবে আর কি, ঠিক আছে। 16 দিয়ে নাও হতে পারে অবশ্য, ঠিক আছে, দেখি। তো 2 এর তার পাওয়ার 30 আমরা কমন নিলাম আগে, তো 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার আমাদের, আচ্ছা এখানে যদি আমরা করি, এখানে আচ্ছা দাঁড়াও, তো আমরা 30, 2 এর পাওয়ার 30 আমরা কমন নিলাম, তো এখানে থাকবে আমাদের 0, ঠিক আছে, কারণ এখানে 30 চলে গেছে অলরেডি। তারপর এখানে থাকবে 1, এখানে 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। ওকে, আচ্ছা কটা 2 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, আর এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এটা বাদ দাও, এটাতে আমরা করি, ঠিক আছে। আচ্ছা
2 এর পর যদি 1 থাকে তাহলে 1 থাকবে, যে কোনো সংখ্যার পর যদি 0 থাকে তাহলে তার সেই সংখ্যাটা কিন্তু 1 থাকবে, ঠিক আছে। প্লাস 2 × 2 2 × 4 প্লাস 3টা 2 গুণ করলে 8 এখানে, ঠিক আছে। আচ্ছা 8 2 যোগ করলে আমাদের 10, 10 4 আমাদের 14, 14 একে 15, অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য হবে। সি নাম্বার অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে, 16 তখন আর হবে না। এরপরে দেখো 34 নম্বর এমসিকিউ, 16 16 16 3বার 16 আছে কিন্তু কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো দেখি আমরা 9 দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা 6 আর 1 7, 3 7, 3 7 21, 21কে 9 দিয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা 9 দিয়ে কিন্তু যাবে না, এখানেও 9 দিয়ে যাবে না, এটাতেও যাবে না, সাধারণত এটা দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখো এটার নিয়ম কি, এরকম সংখ্যা মানে 2 অঙ্কের সংখ্যা যদি পরপর থাকে 3বার বা 4বার থাকে তাহলে কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে, এটা কিন্তু নিয়মই আর কি, ঠিক আছে। তো 13 নম্বর আমাদের এমসিকিউ অ্যান্সার। ওকে, তো এরপর দেখো 231 231 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো এই সংখ্যাগুলি দেখি আগে। ওকে, 2 আর 3 1 যোগ করলে এখানে 6, 6 6 যোগ করলে 12, তো 12কে 9 দিয়ে যাবে না, 3 দিয়ে কিন্তু যাবে, এখানে 3 আছে, ঠিক আছে। এবার এরকম যদি সংখ্যা থাকে পরপর 2 3 1 2 3 1 এরকম যদি থাকে সিরিয়াল, ঠিক আছে, তারপরে ওই সংখ্যাটা কি 7 দিয়ে যাবে। তো 7 × 3 এখানে 3-এর কাজও হচ্ছে, তাহলে 21 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের ডি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। এরপর দেখো একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগ ফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। মনে করো 231 একটা 3 অঙ্কের সংখ্যা আসলো, এদের সংখ্যা সমষ্টি হলো 2 3 1 5, 5 1 6, 6 বিয়োগ করলাম, ঠিক আছে। 6 যদি বিয়োগ করি তাহলে দেখো 25, আচ্ছা 225, 225কে আমাদের কত দিয়ে যাবে, 9 দিয়ে যেতে পারে আর কি, ঠিক আছে। সে 9 দিয়ে যদি করি, দেখো 9 2 2 4, 4 1 সরি 4 5 9, 9কে 9 দিয়ে যাচ্ছে, তার মানে 9 দ্বারা বিভাজ্য হবে, ডি নম্বর অপশন, ঠিক আছে। সরি সি নম্বর অপশন আমাদের 9 অ্যান্সার। তো নেক্সট দেখো 6 তারপর 61 প্লাস 6 তারপর 62, 6 তারপর 63, 6 তারপর 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। তো 4 তার 61 আমরা কমন নিয়ে নিলাম, 4 পর 0, 4 পর 1, ঠিক আছে, প্লাস 4 পর 2, 4 প্লাস 3 আর কি। তো এটা সংখ্যা, এই সংখ্যা বাদ দাও, আমাদের মধ্যে থাকবে এখানে 4 পর 1 0 যদি থাকে তাহলে আমাদের 1 থাকবে। 4 4 4 4 16, 3 4 গুণ করলে আমাদের 64 আসে, ঠিক আছে। আচ্ছা 4 আর 16 যোগ করলে আমাদের 20, 20 60 যোগ করলে আমাদের 80, 80 4 আর 1 65, 85, ঠিক আছে, 85 আমাদের আসলো। এবার 57 আমাদের এখানে 17 আর 5 গুণ করলে আমাদের 85 কিন্তু প্রমাণিত হয়, তাহলে আমাদের 17 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। এরপর দেখো 38 নম্বর এমসিকিউ, 4 তারপর 61 প্লাস 4 তারপর 62, 4 তারপর 63 সেম এটার মতো, ঠিক আছে, সেম এরকম করতে হবে আমাদের। তো দেখি 4 পর 61 আমরা কমন নিলাম, 4 পর 0, 4 পর 1, 4 পর 2, 4 পর 3, 4 পর 5, সরি 4 এবার, ঠিক আছে। তো দেখো এখানে 0 আমাদের আসলে, এখানে 4 আসলে, এখানে আমাদের 16, তারপর এখানে 64, তারপর এখানে 256, ঠিক আছে, যোগফল আমাদের করতে হবে। তো দেখো যোগফল আমাদের করলাম কিভাবে, এটাতে আমাদের যোগফল আমাদের 85 আসে কিন্তু, ঠিক আছে, প্লাস এর আগের নিয়ম যেটা করলাম, ঠিক আছে। এখানে 256, 5 6 আমাদের 11 1 হাতে 1, ঠিক আছে, 11 9 6 যোগ করলে 9, সরি 8 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে আমাদের এখানে 14 4 হাতে 1, 11 2 যোগ করলে 3, 341, ঠিক আছে। 341কে আমাদের 11 দিয়ে যাচ্ছে, 3 11 33, এখানে 11 নিচে চলে আসলো, এখানে 11 11, তাহলে আমাদের 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, বি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। তো এরপর দেখো নেক্সট 39 নম্বর, একটি সংখ্যাকে 729 দ্বারা বিভাজ্য ভাগ করলে 56 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো একটা সংখ্যা ভাগশেষ 56 কত দ্বারা, 729 দ্বারা, 1 ভাগফল এক্স সংখ্যা। তো এই ভাগ আমরা করলাম 229 দ্বারা এক্সকে ভাগ করলাম, 1 ভাগফল ভাগশেষ 56, তো আমাদের এটার সাথে গুণ করলে এত সংখ্যাই হবে, তারপর সাথে আমাদের এটা যোগ করতে হবে। তো 9 আর 6 যোগ করলে আমাদের 15, 5 হাতে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 5 8, এখানে 7, এবার 27 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা 27 যদি আমরা করি, 27 গুণ 54,
ঠিক আছে। তো 3×7 81 থাকে, তো 54 দিয়ে দিব, 81 বেশি হয়, ঠিক আছে। তো এখানে শেষে 5, এখানে থাকবে আমাদের এখানে 4, আর এখানে 1, ঠিক আছে, 2 থাকবে, ঠিক আছে, 24। আচ্ছা, আবার দিয়ে দেবো। তো যোগ করলে 10 দিয়ে করলে আমাদের 270 হয়। তো দেখি এবার 270, তো এখানে 8 দিয়ে দেখি আগে, 27 56 6 বেশি হচ্ছে। আচ্ছা, 6 যদি থাকে, 8 2 16, 16 6 আমাদের 24, ঠিক আছে। তো এখানে আমাদের বেশি হচ্ছে অবশ্য। তো এখানে দেখি আমরা 9 দিয়ে করতে পারি, 9 দিয়ে করলে ভালো হয়। 8 লং 72, ঠিক আছে, হাতে থাকলো 7। আচ্ছা, 9 2 18, 18 সাথে আমাদের এখানে দাঁড়ান, 8 লং 72, সরি 7 লং 63, এখানে 3 থাকবে, হাতে 6 থাকবে। আচ্ছা, 9 2 18 আর 6 আমাদের 24, অর্থাৎ এখানে 2 থাকলো, 2 আমাদের ভাগশেষ। তাহলে আমাদের বি নম্বর অপশন একেবারে সঠিক অ্যান্সার। ওকে। তো দেখো লাস্ট প্রশ্ন, একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ করলে ভাগশেষ 20 থাকবে, ওই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো ভাগশেষ আর যে সংখ্যাটা যোগ করতে হবে, 80 আর 100, 80 আর 20 যোগ করলে 100, 100কে 16 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তো 5 লং 80, তো 6 16 96, তো 4 ভাগশেষ, 4 ভাগশেষ আমাদের এই নম্বর অপশন। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা, ঠিক আছে।